আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, ওয়েলকামস টু এম এস মুভিং চ্যানেল। তো আজকের ক্লাসে আমরা জ্যামিতি পাঠ প্রস্তুতি পর্ব প্রথম ক্লাস করব। প্রথম ক্লাসে আমরা সম্পাদ্য ও উপপাদ্য রিলেটেড যত বেসিক আছে সব বেসিক নিয়ে আলোচনা করব। আপনার কাছে একদম জ্যামিতি হ্যাক শিখিয়ে দিব ইনশাল্লাহ। তো চলুন প্রথম ক্লাস শুরু করা যাক। শুরু করার আগে আমাদের একটা ইনফরমেশন জানতে হবে যে জ্যামিতি জ্যামিতি মানে কি, মিতি মানে কি। মিতি মানে হচ্ছে পরিমাপ। যে জায়গায় লেখা দেখবেন পরিমিতি বা জ্যামিতি বা বিভিন্ন মিতি, যে জায়গায় মিতি লেখা দেখবেন মিতি মানে হচ্ছে পরিমাপ, আর জ্যা মানে হচ্ছে ভূমি। জ্যা মানে হচ্ছে ভূমি আর মিতি মানে পরিমাপ। তাহলে জ্যামিতি কি? ভূমির পরিমাপ। তো এখন আমরা জানবো হচ্ছে বীজগণিতের সরি জ্যামিতির কয়েকটা উপাত্ত সম্পর্কে, যেগুলো না জানলে আমাদের জ্যামিতি পড়াটা বোধহয় বৃথা। জ্যামিতি শুধু শুধু আমাদের খালি কঠিন মনে হবে। তো সেগুলো শুরু করি। প্রথমে আমরা বিন্দু নিয়ে আলোচনা করি। বিন্দু জিনিসটাকে, বিন্দুকে আমরা এভাবে প্রকাশ করি। বিন্দু কি? বিন্দু জাস্ট একটা চিহ্ন। এখানে লিখে রাখছি বিন্দু কি? একটা চিহ্ন জাস্ট। তারপর আছে সরল রেখা। সরল মানে কি? সোজা। রেখা মানে কি? লাইন। রেখা রেখা মানে হচ্ছে লাইন, সোজা একটা লাইন। যেমন এটা একটা সোজা একটা লাইন, এটা কি? একটা সরল রেখা। এখন 9 10 বা এইচএসসি তে যারা সায়েন্স নিছেন তারা হচ্ছে বলতে পারবেন যে সরল রেখা প্রত্যেকটা বিন্দুতে ঢাল সমান, এরকম পড়ছেন না? যেমন প্রত্যেকটা বিন্দু, এটা একটা বিন্দু, সরলরেখার মাঝখানে আমি যে কোনো বিন্দু নিতে পারবো। বিন্দু মানে কি? কোনো একটা চিহ্ন। সরলরেখার মাঝখানে এখানে একটা চিহ্ন নিতে পারবো, এখানে একটা চিহ্ন নিতে পারবো। এগুলো আর কি পরবর্তীতে হিসাব টিসাব আপনাদের দেখাই দিব। তো সরলরেখা মানে কি? সর মানে হচ্ছে সোজা, আর রেখা মানে হচ্ছে একটা লাইন। তো সরলরেখা মানে কি? সোজা একটা লাইন। তারপর হচ্ছে বক্ররেখা। বক্র মানে কি? বক্র মানে হচ্ছে বেঁকা, মানে যেটা সরলরেখা না সেটাই বক্ররেখা। বক্র মানে কি? বেঁকা, আর রেখা মানে হচ্ছে লাইন। বক্ররেখা মানে কি? বেঁকা একটা লাইন। এটা কি? এটা সোজা লাইন না বেঁকা লাইন? এটা একটা বেঁকা লাইন। এটা আমি নিজের মতো করে দিচ্ছি। এখন সবাই এরকমও লিখতে পারো, এটা একটা বেঁকা লাইন। এরকমও লিখতে পারো, এটা একটা বেঁকা লাইন। এটা নিজের মতো করে লিখবা আর কি। তারপর তোমরা নিজের মতো করে আর কি দেখবা। এটা তো বুঝছো এই জিনিসটা। তো এই জিনিসটা তো বুঝছো। এরপরে আমাদের কি নিয়ে আলোচনা করা হয়েছে? রেখাংশ। রেখাংশ মানে কি? রেখা মানে হচ্ছে লাইন, আর অংশ মানে হচ্ছে অংশ। রেখা মানে হচ্ছে লাইন, আর অংশ বা অংশ, অংশ মানে হচ্ছে আপনার হচ্ছে নির্দিষ্ট একটা অংশ, বা রেখার নির্দিষ্ট একটা অংশ। এটা একটা রেখা। তো এটাকে আমরা এইভাবে অংশে কাটতে পারি। যেমন এটা একটা অংশ কাটতে পারি, বা এর চেয়ে বড় একটা অংশ কাটতে পারি। এই যে অংশটা যে কাটলাম, এটুকু অংশ যে কাটলাম, এটুকু বলা হয় হচ্ছে রেখাংশ। এটুকু একটা রেখাংশ, এটুকু একটা রেখাংশ। এটুকু ছোট ছোট রেখাংশ, এটা একটু বড়, এটা এই জন্য বড় রেখাংশ। এই জন্য এটা বড় রেখাংশ। মানে রেখাংশ নির্দিষ্ট একটা মান থাকে, এটা হচ্ছে কথা। আর রেখার তো নির্দিষ্ট একটা মান থাকে না, রেখা তো ভাই অসীম, মানে এটার তো শেষ নেই। তো এই রেখা থেকে যদি আমরা অংশ কাটি, তাহলে সেটাকে বলা হয় রেখাংশ। মানে রেখা মানে কি? লাইন, আর অংশ মানে হচ্ছে অংশ, মানে রেখার অংশ। এরপর রশ্মি পারে। আমরা অনেকে আলফা রশ্মি বিটা রশ্মি পড়ছিলাম। বিটা রশ্মি কি, আলফা রশ্মি কি? নির্দিষ্ট একটা জায়গা থেকে বা নির্দিষ্ট একটা স্থান থেকে সে আর কি রশ্মি নির্গত করে, এরকম আর কি। যেমন ওই যে টর্চ লাইট এরিয়া দেখেন না, টর্চ লাইট তো নির্দিষ্ট একটা জায়গায় থাকে, এখান থেকে যখন সারেন তখন দূরে যায় না অসীম পর্যন্ত। তো এটাই জিনিসটা, মানে যার শুরু আছে, শুরু একটা নির্দিষ্ট একটা স্থান আছে, এবং যার শেষ নাই, মানে শুরু আছে শেষ নাই, তাদেরকে বলা হয় রশ্মি। তো ভাইয়া পড়া, এখন আমরা বেসিক ক্লাসে আরো কয়েকটা উপাত্ত নিয়ে জানবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আছে লেখা কোণ বা অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল জিনিসটা বা কোণ জিনিসটা কি? কোণ জিনিসটা হচ্ছে একটি বিন্দু থেকে দুইটি রেখাংশ বা রশ্মি তৈরি করলে। নির্দিষ্ট একটা বিন্দু নিলেন। বিন্দু মানে কি? বিন্দু মানে কি? বিন্দু মানে চিহ্ন। তো নির্দিষ্ট একটা চিহ্ন থেকে দুইটা রেখাংশ বা রেখাংশ বা রশ্মি নির্গত করলেন। রেখাংশ লিখছে, আপনি রশ্মি তৈরি করতে পারেন এই যেভাবে। এটা ফিক্সড বিন্দু, ফিক্সড বিন্দু থেকে এরকম একটা রশ্মি তৈরি করলাম। এটা করতে পারেন, এটা আপনার সমস্যা নেই। বাট এরকম একটা বিন্দু থেকে দুটা রশ্মি বা রেখাংশ তৈরি করলে মাঝখানে যে একটা ক্ষেত্র তৈরি হয় তাদেরকে বলা হয় হচ্ছে কোণ। কোণকে আমরা একটা পরিমাপে হিসাব করবো, সেটাকে বলা হয় হচ্ছে ডিগ্রি। এখন আপনারা যেমন দৈর্ঘ্য হিসাব করেন, প্রস্থ হিসাব করেন। যেমন এই বোর্ডটা হচ্ছে আপনার 3 ফিট। তো 3 ফিট এটা একটা হিসাব করছেন না, এটা একটা ফিটে হিসাব করছেন না? এরকম কোণকে হিসাব করা হয় ডিগ্রিতে। যেমন এটা একটা ডিগ্রি। এটা হচ্ছে ধরুন ধরুন 60 ডিগ্রি কোণ। বা এর চেয়ে বড় কোণ হতে পারে, যে এর একটা ধরেন 90 প্লাস, বা ধরেন 175 ডিগ্রি কোণ। 175 ডিগ্রি, 175 তো হবে না, 160 ডিগ্রি কোণ। এরকম আর কি, এগুলাকে প্রকাশ করা হয় ডিগ্রিতে। যেমন চাঁদাতে দেখছেন না আপনারা, যে ডিগ্রিতে হিসাব করা আছে, সোজাসুজি বরাবর 90 ডিগ্রি, এর পাশে হচ্ছে 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 90 ডিগ্রি পরে হচ্ছে আপনার 100 ডিগ্রি, 120 ডিগ্রি, এরকম আর কি জিনিসটা। তো ভাইয়া পরে আমরা কোণের হিসাব জানলাম, কোণ সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো কোণ কত প্রকার। কোণ আসলে 3 প্রকার। কি কি? সমকোণ, সূক্ষ্মকোণ ও স্থূলকোণ। সমকোণ এটা ফিক্সড মান আর কি। সমকোণ এটা ফিক্সড মান। কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে কি? একবার লম্ব, পুরাপুরি লম্ব আর কি। এটা সবার শেষে দেখাই দিব। তো 90 ডিগ্রি মানে লম্ব। চাঁদার সাহায্যে দেখবেন, চাঁদা ধরবেন।
90 ডিগ্রি কোথায় দেখাবে, পুরো একবারে সোজা খাড়াখাড়ি, এটাকে বলা হয় সমকোণ। এটা কি মানে সমকোণ মানে ফিক্সড 90 ডিগ্রি। সূক্ষ্মকোণ মানে কি, সূক্ষ্মকোণ মানে কি ছোট, সূক্ষ্ম মানে কি ছোট, মানে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসটা দেখেন না, সূক্ষ্ম সূক্ষ্ম বা সূক্ষ্ম সূক্ষ্ম পরমাণু বা সূক্ষ্ম সূক্ষ্ম মানে ছোট আর কি। এক কথায় সূক্ষ্ম মানে কি ছোট, ছোট কোণ মানে সমকোণের সাপেক্ষে এটা ছোট কোণ। সমকোণ কত 90 ডিগ্রি, এর সাপেক্ষে যদি এটা সূক্ষ্মকোণ হয় তাহলে কি কত হবে, 90 ডিগ্রি ছোট। 90 ডিগ্রি ছোট যে কোণ হবে তাদেরকে বলা হয় সূক্ষ্মকোণ। স্থূল মানে কি, স্থূল মানে হচ্ছে স্থূল প্রাণী হাতি, এটা তো এটাকে তো চিনি যে স্থূল প্রাণী কি হাতি, হাতি কি বড় না, তার মানে স্থূল মানে হচ্ছে বড়। তাহলে স্থূল কোণ মানে কি বড় কোণ, বড় কোণ মানে কত 90 ডিগ্রি বড় কোণ। মানে হচ্ছে সমকোণের সাপেক্ষে যদি স্থূল কোণ ধরেন তাহলে সমকোণ মানে 90 ডিগ্রি, এর সাপেক্ষে যদি স্থূল কোণ ধরেন তাহলে এটা 90 ডিগ্রি বড়। মেন কথা হচ্ছে আপনার কাছে সমকোণ থাকে, এটা হচ্ছে আপনার যেমন জল পরিমাপের মতো আর কি, এটা আহ নির্দিষ্ট একটা মান, এটা বড় হলে সেটাকে বলা হয় স্থূলকোণ, এটা ছোট হলে সেটাকে বলা হচ্ছে সূক্ষ্মকোণ। তো এই গেল কাহিনী কোণের হিসাব। এরপর হচ্ছে আপনাদের লম্ব কাকে বলে, লম্ব। লম্ব কাকে বলে, লম্ব হচ্ছে দুটি রেখা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলে তাদেরকে বলা হচ্ছে লম্ব। এবং দুইটা রেখা, এটা একটা রেখা ধরো, এটা একটা রেখা ধরো, এই দুটো রেখা যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বা এই রেখা যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বা এরকম আর কি সমকোণের মতো আর কি কোণ উৎপন্ন করে, তাদেরকে বলা হচ্ছে লম্ব। এখন তোমরা যদি অনেকে প্রশ্ন, এটা কি লম্ব হবে নাকি, এখন তোমরা কি বলে এটা কি লম্ব হবে নাকি, এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে না, 90 ছোট কোণ উৎপন্ন করছে, তার মানে এটা লম্ব হবে না। তাহলে লম্ব হতে গেলে শর্ত কি, দুইটা রেখা পরস্পরকে ছেদ করবে এবং এই ছেদের কোণ যদি হয় হচ্ছে 90 ডিগ্রি, তাদেরকে বলা হয় হচ্ছে লম্ব। তাহলে এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, তাহলে পুরো একটা সরল কোণ বা এই পুরো একটা কোণকে আমরা কত বলতে পারি, 180 ডিগ্রি। এই যে শুরুতে পড়ে আসছি যে সরল কোণ, সরি সরল রেখা, সরল রেখা পড়ে আসছি না, যে সরল রেখা আদি বিন্দু আর শেষ বিন্দু কোনো নাই, মানে শেষ সীমা নাই, অনেক লং পর্যন্ত যাইতে পারে। তো এই কাহিনী, সরলরেখা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, সরলরেখা 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কিভাবে, লম্ব হচ্ছে আপনার 90 ডিগ্রি, এটা চাঁদার সাহায্যে আগে প্রমাণ পাবে। তারপর অর্ধেক লম্ব হচ্ছে 90 ডিগ্রি, এই পাশে লম্ব হচ্ছে আপনার, এই পাশের কোণ হচ্ছে আপনার 90 ডিগ্রি, সরি লম্ব বলি কেন, এই পাশে কোণ 90 ডিগ্রি, এই পাশে কোণ 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি আর 90 ডিগ্রি যোগ করলে কত হয় 180 ডিগ্রি। 180 ডিগ্রি কি, 180 ডিগ্রি হচ্ছে সরলরেখার কোণ। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। তো সবাই আজকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আমরা ত্রিভুজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো নেক্সট ক্লাসের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।